গোটা দেশেই একটা যুব বিদ্রোহের সূচনা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে। বাংলাতেও এই যুব বিদ্রোহের সূচনা হচ্ছে এবং সার্বিকভাবে বিজেপিকে, আরএসএসকে গোটা দেশের মানুষ রিজেক্ট করছে। বিজেপি হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় দেশদ্রোহী, যারা আমাদের সংবিধানকে বদলে দিতে চায়, যে সংবিধানের উপর আমাদের গোটা সংসদীয় গণতন্ত্র দাঁড়িয়ে রয়েছে। তাহলে বিজেপিকে উত্তর দিতে হবে যে বিজেপির বাবা আরএসএস কিনা। আরএসএস তো বিজেপির বাবা। এরা বাংলার শত্রু, এরা বাঙালির শত্রু, এরা শিক্ষার শত্রু। যাদবপুর ইউনিভার্সিটির ওপর কারুর যদি কোনো ন্যূনতম সম্মান বোধ থাকে, শ্রদ্ধা বোধ থাকে, তাহলে নন্দলাল বসুর বানানো যে ফলক, সেই ফলকে তারা হাত দিতে পারতো না। কিন্তু বিজেপি আরএসএস এর যেহেতু স্বাধীনতা সংগ্রামের প্রতি এবং স্বাধীনতা সংগ্রামের গর্ভ থেকে জন্ম নেওয়া যাদবপুর ইউনিভার্সিটির প্রতি কোনো ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই, সম্ভ্রমবোধ নেই, সেই জন্য তারা নন্দলাল বসু তৈরি করা ফলক ভাঙলো। এবং আরও একটা কথা, এই নন্দলাল বসু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুরোধে তিনি ভারতীয় সংবিধানের অলঙ্করণে তার ভূমিকা ছিল। সেই নন্দলাল বসুর তৈরি ফলক এরা ভাঙছে। এরা বাংলার শত্রু, এরা বাঙালির শত্রু, এরা শিক্ষার শত্রু। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী হিসেবে শুধু নয়, একজন করদাতা ভারতীয় নাগরিক হিসেবে আমার মনে হয় যে এরা ভারতীয় গণতন্ত্রের লজ্জা। কিন্তু এবিভিপি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে যে আপনার নকশালরা এই কাজটা করেছে, এবিভিপির নামে দায় চাপাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে নকশালপন্থী বা বামপন্থী, যাদেরকে মিডিয়া অতি বামপন্থী বলে, তারা বছরের পর বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে, ঝগড়াঝাঁটি করেছে, একে অন্যের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। এখানে এসএফআই যেমন অ্যাক্টিভলি আছে, এখানে এআইডিএসও আছে, এখানে আইসা আছে, ডিএসএফ আছে, বছরের পর বছর ধরে আছে। কখনো কেউ দেখেছে যাদবপুরের ফলক ভেঙে দেওয়া হচ্ছে? এটাই ছেলেমেয়েরা ভাঙতে পারে না। আমরা যখন যাদবপুরে পড়তাম আমরা কখনো ভাঙতে পারতাম না। তার কারণ হচ্ছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা এটা ওন করি। এবং আমরা পরিষ্কার দেখেছি, ভিডিও ফুটেজ রয়েছে সব মিডিয়াতে, আপনাদের মিডিয়াতেও থাকার কথা, যে বিজেপির লোকজন তারা গেটের ওপরে উঠে ওই ফলকটার ওপরে দাঁড়িয়ে পড়ছে। এখানে তো এবিভিপি কি বিজ্ঞপ্তি দিয়েছে, বিবৃতি দিয়েছে, সেগুলো তো খুব একটা ম্যাটার করছে না। অন্যদিকে রাজস্থানে যে ঘটনাটা আমরা দেখলাম, সিজেপিকে রীতিমতো দেশদ্রোহী বলে গ্রামবাসীরা কিন্তু তাড়িয়ে দিল এবং মেরেছে রীতিমতো। প্রথম কথা হচ্ছে যে গ্রামবাসীরা সিজেপিকে তাড়িয়েছে, সিজেপি নেতাদেরকে নাকি বিজেপির ক্যাডাররা এরকম অশান্তি করেছে, এটা তো আমি জানি না। তবে এটা দেখা গেল যে দিল্লির যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানকে তাড়িয়ে দিল যারা, তারাই দেশের জনগণ। এবং গোটা দেশেই একটা যুব বিদ্রোহের সূচনা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে। বাংলাতেও এই যুব বিদ্রোহের সূচনা হচ্ছে এবং সার্বিকভাবে বিজেপিকে, আরএসএসকে গোটা দেশের মানুষ রিজেক্ট করছে। ডেসপারেট হয়ে গেছে বিজেপি, সেই কারণে রাজস্থানের ঘটনাটা ঘটলো। এখানে একটা প্রশ্ন আছে দাদা, এই যে আপনাদের দেশদ্রোহী তকমাটা দেয়া হচ্ছে, যারাই প্রশ্ন করছে তাদেরকেই, এবং এর জন্য আব্দুলের বাবাকেও প্রাণ হারাতে হয়েছে, যেহেতু বিদ্যালয় পরিদর্শন করতে চেয়েছিল, বিদ্যালয়ের সংস্করণ করতে চেয়েছিল। এই একই ঘটনা কিন্তু রাজস্থানেও দেখা গেল। বিজেপি কি ভয় পাচ্ছে? তাহলে তারা এরকমটা কেন করছে? যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালি দেয় তারাই তো দেশদ্রোহী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বললেন। এবং বিজেপির এমপি অনন্ত মহারাজ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার কার্যত বাপ তুলে গালি দিলেন, ওয়ার ক্রিমিনাল বললেন, যুদ্ধাপরাধী বললেন। সুভাষচন্দ্র বসুকে যারা গালি দেয় তারাই তো দেশদ্রোহী। এবং বিজেপি হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় দেশদ্রোহী, যারা আমাদের সংবিধানকে বদলে দিতে চায়, যে সংবিধানের উপর আমাদের গোটা সংসদীয় গণতন্ত্র দাঁড়িয়ে রয়েছে, সেটাকে বদলে যারা হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের থেকে বড় দেশদ্রোহী তো কেউ নেই। সর্বরী মুখোপাধ্যায় এসেছিলেন ঘটনার দিন রাতে, অথচ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এবিভিপি আমাদের কেউ নয়, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। এবিভিপির অবশ্যই, এবিভিপি যদি বিজেপির ছাত্র সংগঠন না হয়, তাহলে বিজেপিকে উত্তর দিতে হবে যে বিজেপির বাবা আরএসএস কিনা। আরএসএস তো বিজেপির বাবা বা মা, যাই বলুন। আরএসএস এর রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি, এবং এবিভিপি হচ্ছে সেরকমই আরএসএস এর আরেকটা শাখা। আর সর্বরী দেবী বলে যার কথা বলছেন, আমি খুব ভালোভাবে ওনাকে চিনি না, উনি তো যাত্রা করতেন, তো আমি জানি না উনি কেমন অভিনেত্রী বা কীরকম কি। তবে আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওনার রাত্রিবেলায় উনি যেরকম আচার আচরণ করলেন, উনি উন্মত্তের মতো ব্যবহার করছিলেন, তাণ্ডব চালাবেন বলছিলেন, আমার মনে হয় এই সমস্ত ভিডিও দেখলে ওনার নিজেরই লজ্জা লাগবে।